আজকে আমার বাসায় শ্বশুর আসবে আর দেবর আসবে, তাই আর কি দুপুরের জন্য একদমই সিম্পলভাবে রান্নাবান্না করছি। মাত্র আমি আর আমার হাজব্যান্ড দুজন খাবো, তাই শুধুমাত্র একেবারেই সিম্পল আয়োজন করেছি। যেহেতু রাতের বেলা একটু ভারী খাবার আয়োজন করব, একটু রোস্ট রান্না করব, পোলাও রান্না করব, সাথে আরও কিছু করা যায় কিনা দেখব। তাই দুপুরবেলা একদমই সিম্পল কিছু করলাম, আলু ভর্তা আর মাছ ভাজি করেছি। আর আমার হাজব্যান্ড এদিকে আলু ভর্তার সাথে সবসময় শুকনো মরিচ ভাজি খাবে, তাই শুকনো মরিচও ভাজি করেছি। এদিকে মাছগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখলাম যে এক পুটলার মধ্যে 3 পিস মাছই আছে, তো 3 পিসই বের করে নিলাম। বের করে নিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড আবার বাইরে গিয়েছে, আস্তে আস্তে অনেক লেট হলো। কাজ আজকে গুছিয়ে নিয়েছি, হঠাৎ করেই দেখছি যে বাসায় রং করতে আসবে, তো রঙের মিস্ত্রি আসাতে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ বাসা সুন্দর করে পরিপাটি করে একদম মুছে রেখে দিয়েছি, আবার রং মিস্ত্রি এসে সম্পূর্ণ বাসা আবার নোংরা করে ফেলেছে। যাই হোক, এই ভিডিও পরের দিন দিব, আগামীকাল ইনশাল্লাহ ভিডিও দিব, দেখবেন বাসার কি অবস্থা হয়েছে। তারপরে এই তো আমি শুকনো মরিচ 3টা ভেজে নিচ্ছি। এই 3টা শুকনো মরিচ মাছ ভাজির সাথে আমার হাজব্যান্ড খাবে। আর এদিকে আলু ভর্তা করব, তাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে শুকনো মরিচ ভেজে আলু ভর্তা করব। পেঁয়াজ ভেজে আর শুকনো মরিচ ভেজে আলু না ভর্তা করলে আমার হাজব্যান্ড খায় না। আমার হাজব্যান্ড শুধুমাত্র আলু ভর্তাটাই খায়, তারপরেও পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে তারপরে ভর্তা করতে হবে, তাহলে সেটা খুব ভালো পছন্দ করে। তো এইদিকে পেঁয়াজ ভাজির মধ্যেই দিয়ে দিলাম শুকনো মরিচ, কারণ দেখতেছি যে একদমই গ্যাস চলে যাচ্ছে, চুলা খালি বারবার বন্ধ হচ্ছে, বারবার জ্বালাচ্ছি। এই কারণে তাড়াতাড়ি একসাথেই 2টা জিনিসই দিয়ে দিলাম, শুকনো মরিচও দিলাম আর পেঁয়াজও দিলাম, একসাথে ভাজি করে নিয়ে এখন ভর্তাটা করে নিচ্ছি। আমার হাতের এই আলু ভর্তা নাকি তার কাছে খুব বেশি ভালো লাগে, যেখানেই যাক আলু ভর্তা খেলে নাকি আমার হাতের স্বাদের মতো পায় না। যাই হোক, এই যে পেঁয়াজ আর মরিচ ভেজে ভর্তা করে দিই, যে এই জন্য আলু ভর্তাটা তার কাছে বেশি পছন্দ। আলু ভর্তা করতে গেলে অবশ্যই শুকনো মরিচটা, যে মরিচের ঝাল কম সেই মরিচটা দিয়ে বেশি করে শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে হবে, তাহলে কিন্তু আলু ভর্তাটা খুব ভালো লাগে। আর যে বাজারে কিন্তু 2 ধরনের শুকনো মরিচ পাওয়া যায়, একটা হচ্ছে ঝাল বেশি আর একটা হচ্ছে ঝাল কম। অবশ্যই ঝাল কম আলা শুকনো মরিচ নিয়ে এসে তারপর ভর্তা করতে হবে। তো এই যে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া এই মুহূর্তে করার সময় দেখলাম যে হাজব্যান্ড বাজার থেকে এসেছে, তো সামান্য কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে। মুরগি ছিল না বাসায়, তাই রোস্টের জন্য মুরগি আনতে বলেছিলাম, 2টা মুরগি নিয়ে এসেছে। 2টা মুরগি 2 কেজি হবে। এই তো মুরগির 2টা একদমই অপরিষ্কার নোংরা দেখতে লাগছিল, তাই আবার আমি একটু পানি দিয়ে ভালো করে মুরগি 2টা পরিষ্কার করে নিলাম। এমনিতেই শুক্রবারে আমি একটু ভালো মন্দই রান্না করি, কিন্তু আজকে একদমই রান্না করতে পারছি না দুপুরের আয়োজনে, তো রাত্রেবেলা ইনশাল্লাহ করব। যেহেতু রাতের বেলা একটু আয়োজন করব, তাই আর দুপুরে এরকম আহামরি কিছুই করি নাই। তো সব কিছু এখন গুছিয়ে রাখবো, গুছানোর আগে একটু খাওয়া দাওয়া করে নেব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তো দুপুরে গড়িয়ে প্রায় বিকেল দিকে হয়ে যাচ্ছে, প্রায় 3টা বাজতে যাচ্ছে, এখন আমরা দুপুরে লাঞ্চ করি নাই। তো ভাবছি যে দুপুরে লাঞ্চটা করে তারপরে সব কিছু একবার গোছগাছ করতে আসবো আর কি। মুরগিগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি কিন্তু কেটে নিয়েছি, কেটে আবার পিস পিস করে এগুলো ভালো করে মশলা দিয়ে মেখে রেখে দেবো। মানে রোস্ট করার জন্য আমি শুধু লেবু আর লবণ দিয়ে মেখে রেখে দিই, দেখা যায় আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে তারপরে ভাজি করলে এই রোস্টটা খেতে মজা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।